আসসালামু আলাইকুম। জেডআরএস এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। গত ভিডিওতে আমরা দেখেছি ও শিখেছি সাবটোটাল ফাংশনের ব্যবহারের সুবিধা সহ কিছু কাজ, এর সাথে এক্সেলের কিছু শর্টকাট কি। আর আজ এই ভিডিওতে আমরা দেখব সাবটোটাল ফাংশনের আরো কিছু কাজ, এর সাথে এক্সেলের কিছু শর্টকাট কি। তাহলে আর দেরি না করে চলুন দেখি সাবটোটাল ফাংশনের আরো কিছু কাজ। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ভিডিওতে আমরা যে ডেটা নিয়ে কাজ করেছি সেই ডেটা, বাট এখানে নর্মালি আমরা যেভাবে রিপোর্ট পেয়ে থাকি বা তৈরি করে থাকি সেই ডেটা বা র ডেটা। এখন আমরা যে রিপোর্টটি তৈরি করব তার জন্য আমাদের প্রথম এরিয়া নেমগুলো গুছিয়ে নিতে হবে বা শর্ট করে নিতে হবে। শর্ট আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে যে কলামটা কিংবা যেটাকে আমরা শর্ট করতে চাই সরাসরি সেটাকেই শর্ট করতে পারি। দ্বিতীয়ত ফিল্টার করে দেন শর্ট করা। তো আমরা প্রথমেই সরাসরি শর্ট করব। এই শর্ট করতে গেলেও আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে ম্যানুয়ালি, আর একটা হচ্ছে শর্ট কির মাধ্যমে। আমরা ম্যানুয়ালি করতে গেলে নর্মালি ডেটা বারে যাব, ডেটা বারে যে এখানে শর্ট প্রোগ্রাম আছে, এখানে শর্টে অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, এ টু জেড, জেড টু এ, আমরা এ টু জেডে যাব। শর্ট হয়ে গেল। এখন আমরা শর্ট কি দেখব। শর্ট কি করতে হলে আমাকে অল্টার এ, এস এ, এ টু জেড, অল্টার এ, এস ডি, জেড টু এ, মানে ডিসেন্ডিং অর্ডার। দ্বিতীয় আমরা ফিল্টার করে করতে পারবো। এই ফিল্টারও আমরা তিন ভাবে করতে পারি। এক হচ্ছে ম্যানুয়ালি, ডেটা বারে যে ফিল্টারে ক্লিক করে। দ্বিতীয়ত হচ্ছে অল্টার এ টি, এবং তৃতীয়ত কন্ট্রোল প্লাস শিফট এল। এভাবে আমরা তিন ভাবে ফিল্টার করতে পারি। এখন ফিল্টার করে আমরা চাইলেই এখানে অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডারে করতে পারি। আমরা অ্যাসেন্ডিং অর্ডার করে নিলাম। আমাদের প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপ, আমরা এটাকে সাবটোটাল করব ফাংশনালি। আমরা লাস্ট ভিডিওতে যেভাবে করেছি সেভাবে। তো লাস্ট ভিডিওতে আমরা ফ্রুটের এগেনিস্টে করেছি, এখন আমরা করব এরিয়ার এগেনিস্টে। এর জন্য আমাদের ডেটা বারে যেতে হবে। এখানে আমার আউটলাইন আছে। অনেকের ক্ষেত্রে আউটলাইন না থেকে সরাসরি গ্রুপ বাই আনগ্রুপ সাবটোটাল আছে। আমি সাবটোটাল ক্লিক করব। এখানে ডায়লগ বক্স চলে আসবে। এই ডায়লগ বক্সেরও একটা শর্ট কি আছে, অল্টার এ বি, ডায়লগ বক্স চলে আসছে। এখানে আমরা ডায়লগ বক্সে দেখতে পাচ্ছি এখানে অ্যাট ইচ চেঞ্জ ইন, আমরা কোনটাকে চেঞ্জ করতে চাচ্ছি বা কোনটার রিপোর্ট, সামারি রিপোর্ট দেখতে চাচ্ছি, এরিয়া, ফ্রুট লিস্ট, কোনটার আমরা এরিয়াকে অনুযায়ী দেখব। এবার এখানে ফাংশন ইউজ করতে পারবেন। এখানে সাম করতে পারবেন, কাউন্ট করতে পারবেন, অ্যাভারেজ, ম্যাক্স, মিনি, প্রোডাক্ট।
আমরা সাবটোটালে যা যা দেখেছি সব এখানে আছে। তো আমরা সাম করব। সাম করব কিসের? টোটাল অ্যামাউন্ট ও কোয়ান্টিটির। সামারি বিলো ডাটা, পেজ ব্রেক বিটুইন গ্রুপ, রিপ্লেস কারেন্ট সাবটোটাল। তো এগুলো নিয়ে আমরা পরে আলাপ করব। ওকে, দেখুন চলে আসছে আমাদের সাবটোটাল ফাংশনের ফাংশনালিটি। এখানে দেখুন লাস্ট ভিডিওতে আমরা ইনসার্ট করেছি, এখানে ইনসার্ট করতে হয়নি, সব কিছু আমার এরিয়ার এগেনস্টে চলে আসছে। এরিয়ার সাবটোটাল, কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট, এর সাথে গ্র্যান্ড টোটাল, কোয়ান্টিটি, অ্যামাউন্ট। এটাকে চাইলে আমি সাবটোটাল গ্রুপ ওয়াইজ করতে পারবো। সেক্ষেত্রে আমি যখন এখানে ক্লিক করব, এখানে গ্রুপ ওয়াইজ টোটাল চলে আসছে। চরফেশন টোটাল, গোপালগঞ্জ টোটাল, এরিয়ার এগেনস্টের টোটালটা চলে আসছে। আমরা চাইলে শুধুমাত্র গ্র্যান্ড টোটাল যদি দেখতে চাই, সেটাকেও দেখতে পাবো। শুধুমাত্র গ্র্যান্ড টোটাল চলে আসছে। এভাবে চাইলে আমরা সাবটোটালকে বিভিন্নভাবে সাবটোটালের কাজ করতে পারবো। হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ফর্মুলা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।